এরকম একটা চাউমিন যদি বাসায় বানানো যায় তো আবার রেস্টুরেন্টের মতো বেশি কিছুই লাগবে না। আজকে হচ্ছে আমি ড্রাগন নুডলস দিয়ে চাউমিনটা রান্না করবো। ড্রাগন নুডলসটা দেখাই দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে চুলায় পানি আর যা যা সবজি লাগবে সব কিছু আমি দেখিয়ে দিলাম। আর ড্রাগন নুডলস দিয়ে রান্না করলে ওটা বেশি টেস্ট হয় রেস্টুরেন্টের মতো। আর একটা স্পেশাল আমাদের সিক্রেট সস লাগবে, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দেবো 1 চামচ চিনি আর অল্প পরিমাণ হচ্ছে লবণ আর 1 চামচ শুকনা মরিচ আর এক ফালি হচ্ছে লেবুর রস। আর নুডলসটা আমি চুলায় দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আরেক পাশে হচ্ছে দিয়ে দেবো একটা ফ্রাই প্যানে একটা ডিম দিব। ডিমটাকে একটু জুরি জুরি করে ভেঙে ভেঙে ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে এক সাইড করে রেখে আমি আগে দিয়ে দিব হচ্ছে আদা কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে রসুন কুচি, একটুখানি কালার আসলেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে গাজর, দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কলি, এটা হচ্ছে পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা না। একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে দিয়ে দেবো আমি পাতাকপিটা একটু সবার শেষেই দিতে হবে, তা না হলে হচ্ছে একটু নেতিয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে আমাদের যে সসটা বানিয়ে রাখছি স্পেশাল সস, এটা অবশ্যই দিতে হবে এখানে 1 চামচ পরিমাণ দিয়ে একটু মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেলে যে নুডলসটা হচ্ছে আমি সিদ্ধ করে রেখেছি সেটাও এখানে এটার উপরে দিয়ে দিব। একটুখানি মিক্সড করে নেওয়ার পর বাকি যে সসটা আছে এটা হচ্ছে নুডলসের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিলেই আমাদের চাউমিন রেডি। একদমই ইজি হচ্ছে চাউমিনটা রান্না করা আর খুবই টেস্ট, একদম রেস্টুরেন্ট ফিল।